কালকেরটার সিদ্ধা আজকেরটার স্বাদ ভিন্ন, কালারও ভিন্ন। নিয়ে আছে প্রায় মাদ্রাসার ভিতরে 4টা, ওই দিক দিয়েও একটা, সরি না ওইটা ছিল আপনার টিস্যু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও মানিকগঞ্জ চলে এসেছি কাজে। আজকে অবশ্যই একা আসি নাই, শহীদুরের মোটরসাইকেল নিয়ে আসছি। শহীদুর আমি আসছি, গাড়ি তো স্টার্ট দিয়ে ফেলছি, কিন্তু গাড়িতে লক লাগানো খেয়াল করি নাই। শহীদুরের সামনে পানি খাওয়ার জন্য, গরমে পানি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি এদিক দিয়ে মোটরসাইকেলে উঠছি, কিন্তু মোটরসাইকেল লক করা। পিক আপ দিতেছি, কিন্তু মোটরসাইকেল যাইতেছে না, আগাইতেছে না। এই হলো লক। আমার মনে নাই যে লক করছে। তো আজকে দুইজন আসছি, আজকে একটু কাজ আসছিলাম। দেখি দুইজনে আসছি হলো ঘুরতে ঘুরতে বাড়ির দিকে যাব। এখন কাজ শেষ, প্রচুর গরম। তো এখানে একটু পানি খাবো, লেবুর শরবত। চিনি ছাড়া নাই, আরে না, গলা শুকাই গেছে, না খাবো না। যতই গলা শুকাক, চিনি খাইতেছি না। পানি না পাওয়া গেছে, ঠান্ডা। শুধু পানি খাবো, তবু চিনি দিয়ে রস দিয়ে খাবো না, সুগার খাবো না। এটা হচ্ছে নয়াকান্দি সেতু। এই নয়াকান্দি সেতুটাই আগে এরকম ঢাল ছিল, এইটা আর এই মানে ওইটা রিপ্লেস করে এটা তৈরি করা হয়েছে। এখানে যে ডাল ছিল, এই ডাল কোনো গাড়ির পক্ষে সরাসরি ওঠা সম্ভব ছিল না। হ্যাঁ, ওই গাড়ি কেমনি উঠতো এই রাস্তা করার আগে? গাড়ি দূরের থেকে টাইন আয়া উঠতো, যদি খালি একটু এদিক সেদিক হইতো, ঠিক আছে, তাহলে এই মনে কর যে ব্যাগ যাইতো গাড়ি, আর আর উঠতে পারতো না। এই জায়গায় জাম লেগে থাকতো, মারাত্মক কাজ ছিল। হ্যাঁ, এই মোড়টা খুবই মজা লাগে গাড়ি চালাইতে মোড়ের ভিতরে। ও মানিকগঞ্জ থেকে সিংগায় যাওয়ার পথে ডান দিকে ঢুকলেই হলো এটা মাদ্রাসা আবু হুরায়রার রাস্তা। একটু সামনের দিকে আগালেই মাদ্রাসা আবু হুরায়রা, অনেক বড় মাদ্রাসা। এই মাদ্রাসায় আমরা পড়ালেখা করি নাই, কিন্তু আমরা এখানে পরীক্ষা দিতে আসছি। আমরা যখন পঞ্চম শ্রেণী বা নাহবেমির পড়ি, তখন আমাদের গোবিন্দর মাদ্রাসায় বেফাকের বোর্ড ছিল না। মানে বেফাক বোর্ডের অন্তর্ভুক্ত ছিলাম, কিন্তু বেফাকের যে কেন্দ্র, পরীক্ষা দেওয়ার কেন্দ্র ছিল না। কেন্দ্র ছিল হলো এই মাদ্রাসায়। এটা হলো মাদ্রাসা দারুল হাদিস পর্যন্ত মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। এই মাদ্রাসা আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসতাম। এটা মারকাজুল ইসলামিয়ার মাদ্রাসা, এবং এই মারকাজুল ইসলামিয়ার অন্তর্ভুক্ত মাদ্রাসায় হচ্ছে আর একটা সামনে মহিলা মাদ্রাসা। সেই মাদ্রাসা পাশ দিয়েই যাব। বিশাল মাদ্রাসা, ভিতরে যায় দেখাইলে সুন্দর হইতো, কিন্তু ভিতরে এখন আর যাবো না, ওরা বাড়িতে চলে যাব। মাদ্রাসার ভিতরের দৃশ্যটা না দেখাইলে আসলে ভিডিও পূর্ণতা পাবে না। এই জন্যে ঘুরে আসছে, আবার মাদ্রাসার ভিতরে ঢুকবো। এই জন্যে এই হচ্ছে মাদ্রাসা। বিশাল বড় মাদ্রাসা। এখনও ক্লাস শুরু হয়ে গেছে মাদ্রাসায়, আর 5-6 মিনিট পরে হয়তো মাদ্রাসা ছুটি দিব। এই জন্যে ছাত্র দেখা যাইতেছে না, সব মাদ্রাসার ভিতরেই আছে।
তো বিশাল মাদ্রাসা এখানে এটা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, এত বড় মাদ্রাসা আর একটাই আছে মানিকগঞ্জে, সেটা হলো গোবিন্দর মাদ্রাসা, যেটা ওইটা। আর মহিলা মাদ্রাসা আছে এই মাদ্রাসারই অঙ্গ প্রতিষ্ঠান, সেটা হলো অরঙ্গবাজ মহিলা মাদ্রাসা। ওইটার পাশ দিয়ে যাবো, ওইটা আরও বড় মহিলা মাদ্রাসা। পুরো বাংলাদেশের ভিতরে বড় 4টা মহিলা মাদ্রাসা থাকলে ওইটাও একটা। এই সামনেই হলো এটা অরঙ্গবাজ মহিলা মাদ্রাসা। এটা পুরো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মহিলা মাদ্রাসার ভিতরে একটা, বিশাল মাদ্রাসা। এরকম এই যে বিল্ডিং ভবনটা দেখতে পাইতেছেন, এরকম ভবনই আছে প্রায় মাদ্রাসার ভিতরে 4টা। ওই দিক দিয়েও একটা, এদিক দিয়েও একটা, ওই দিক দিয়েও একটা। আর ভিতরে যাবো না, এখন মাদ্রাসা ছুটি হয়েছে, বেশি দেরি হয়ে যাবে। এটা হচ্ছে অরঙ্গবাজ আসলে কেউ কারো কাছে জিজ্ঞাসা করলে হবে যে অরঙ্গবাজ মহিলা মাদ্রাসায় যাব, তাহলে এখানে নিয়ে আসবে। হলো শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট, নায়ক ওমর সানির মালিকানাধীন রেস্টুরেন্ট এটা। তিনি নিজেই উদ্বোধন করে গেছেন এখানে। এটা হলো শ্বশুরবাড়ি, আমরা মাঝে মাঝে এখানে আসি। এবং এইটার পাশে সামনেই হলো গিয়ে অবাক রেস্টুরেন্ট, আমাদের সিঙ্গারের সবচাইতে পপুলার একটা হোটেল বা রেস্টুরেন্ট হলো অবাক। যদিও তার পপুলার হওয়ার পিছনে তার খানার মানের যতটুকু ক্রেডিট, তার সাথে তার সুনামের সাথে বদনামের কারণেই সে আরও বেশি পপুলার হয়েছে। এই হইল অবাক। বদনামের কারণে হওয়ার কারণ হইল তার মূলত চা দিয়ে সে বিখ্যাত হয়েছে। আর চা দিয়ে যে বিখ্যাত হয়েছে, এই চায় দুইবার ভোক্তা অধিদপ্তর আইসা চা যখন তারা টেস্ট করছে, মালাই চা, তো মালাই চাতে সর থাকে, সেই সর তো দেওয়ার কথা দুধের, কিন্তু তারা দুইবারে এসে এরকম পাইছে যে আসলে মালাই চার ভিতরে যে দুধ মানে সরটা দেওয়া হয়েছে, মালাইটা দেওয়া হয়েছে, ওইটা নাকি আসলে দুধের সরই না, ওইটা ছিল লগিয়া আপনার টিস্যু। এই টিস্যু দিয়ে সরবরাহের কারণে তাকে জরিমানা করা হয়েছে, এবং তারপরের থেকে সে আরও বেশি পপুলার হয়ে গেছে। এবং আরও একটা জালিয়াতে তার ধরা পড়ছিল যে সে নাকি মরা মুরগি দিয়ে এরকমভাবে মুরগি খাওয়াইছে, মানুষকে গ্রিল তৈরি করতো। তো এই কারণে আসলে সে তার পপুলারিটি আরও বাইরে গেছে, এবং তার খানার মান যথেষ্ট ভালো হয়েছিল। তখন আমরা প্রায় সময় এসে খাই থাকি। এবং আজকে দেখা যাক, যেহেতু আমাদের এই রুটটা হলো গিয়া তালের রসের রুট, দেখি তালের রস পাওয়া যায় কিনা। এখানে সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে, নাকি এমনি জাম বাজে গেল, না এমনিতে ওই ট্রাকে জাম বাজাইছে। এ দেখছো এই যে এর 7,000 না বুঝবুঝি উঠে গেছে, উঠলে তারই হয়ে গেছে ডাইরেক্ট। আজকে এই জায়গায় খাবো না, খাবো সামনে। এই যে দেখছ, আজকে এখানে রস খাবো। পুরো তাল গাছি আজকে নাকি? এরকমই কিনি তাল গাছে এরকমই দেখা যাবে। ব্যাগ একটু সাদা সাদা, টাটকা নাই? কত ডুপ্লিকেটটা নাই? ডুপ্লিকেট ডুপ্লিকেটটা নাই, অরিজিনালটা তো ব্যক্তি পেয়েছে। ডুপ্লিকেট নাই? এটা কি মানে 2 দিন আগের, মানে তারই হয়ে গেছে তাই না? আর আজকে কোনটা? এটাও তো একটু গোলা হয়ে গেছে। গাছে গনি গোলা হয়ে থাকে। কালকে খাইলাম আমি, কালকে ওই পাশ দিয়ে খাইলাম, এটা পানির মতোই টলটলা, কেবল নামে আনছে। সোনা দেয়? সোনা দিলে টলটলা হয়, আমরা সোনা দিলে টলটলা আমার হবে। তাই বুঝছেন? আবার অনেকে সোনা দেওয়ার রস খায় না। সোনা দেওয়ার রস তো সোনা দেওয়ার রস খাইবে কে লেগে? খাইবে হলো ন্যাচারাল জিনিস।
আপনি জিজ্ঞেন তাতে যে এই কাকা পরিষ্কার রসটা কিভাবে রয়েছে, কিভাবে রসটা পরিষ্কার হয়েছে। তাহলে রস পরিষ্কার হওয়ার পিছনে এইটাই হলো গিয়া আসল কারণ, গোমর এটাই। তাহলে আমরা আজকে সরাসরি ন্যাচারাল রস খাইতেছি নাকি? অরিজিনাল ডুপ্লিকেট? অরিজিনাল অরিজিনাল। ক্যামেরাটা নিচে নামাইয়া ই করে। না আজকের রসটা তো মোটামুটি ভালোই লাগতেছে। এই কারণেই তো কইছি যে ওই যে রসটা খাইছেন না, ওটা চুনা দিলে রসটা পরিষ্কার, মানে পাতিলে পাতার আগে চুনা দেয়, চুনা দিতে হয় ভাই। চুনাই হলো রস পরিষ্কার রাখে। কয়টা? আর এইটা হলো দুই যে দুপুরে পাতা। কয়টা? এটা দুপুরে না? না কালকেরটা সিদ্ধা, আজকেরটার স্বাদ ভিন্ন, কালারও ভিন্ন। স্বাদ ভিন্ন হইলেও মনে করেন যে এটা হলো চুনা দেনি আমি। না কালকেরটা মিষ্টিও কম আছিল, একবারে পানির মধ্যে খালি একটু গন্ধ, এছাড়া আর কিছু না। না ওই পাশ থেকে। এই জন্য আমি কই উনি বললো অরিজিনালটা খাওয়াল, তাহলে আমি আজকে কই ডুপ্লিকেটটা আজকে খাবো, আজকে অরিজিনালটা খাইতেছি না। ঠিক আছে আসছেন। তো ইনি বললো ইনারটা নাকি অরিজিনাল, আসলে কোনটা যে অরিজিনাল তবে কালকাটার থেকে খাইতে স্বাদ আর কি। তো তাহলে এই ছিল হলো রসের গোমর, যে রস পাতার আগেই চুনা দেওয়া রাখে, চুনা দেওয়া রাখলে রসটা মানে কালার হয় না, সাদা হয় না, টোটাল পানির মতোই থাকে, আর না হয় এরকম সাদা হয়ে যায়। কারণ আসলে আমরা তো কোনো সময় পারি নাই, পারলে সে বুঝবো। একদিন সরাসরি গাছের নিজেরা পায়রা তারপরে দেখতে হবে যে আসলে কোনটা অরিজিনাল বা কোনটা সত্য কথা।